আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি একটা খুশির সংবাদ শোনাবো আপনাদের। তার আগে একটা গাছ দেখাই। এই যে এই মরিচ গাছটা আজকে এনেছে মামুনি। দেখেন কত মরিচ সহকারে, এখনো লাগাইনি। মরিচের কালারটা একবার সাদা না, আবার সবুজও না, কেমন যেন একটা কালার। বলবো সেই খুশির সংবাদটা, সেটা হলো আমার কবুতর ডিম পেড়েছে। কালকে এনেছি, আজকে ডিম পেড়েছে। আপনাদেরকে দেখাচ্ছি। ডিম পেড়েছে, ওই যে ওই দেখেন। আজকে দুপুরের পরে ডিম পেড়েছে। ওরাও পারবে মনে হয়, এই জন্য ওদেরকে ওই যে চটগুলো আমি দিয়ে দিয়েছি নিচে। ধরতে গেলে একটু ঠোকর দেয়, এই টাইপের আর কি। আমার বাবুই প্রথম দেখেছে। বাবু দেখে বলে, মাম্মি পিজন ডিম পেড়েছে। আমি বলি, কী রে, কোনো তো দেখলাম না, আলামতই তো দেখলাম না। আর কালকে এনেছে। একটা জায়গায় আসার পরে ওদের ঠিকঠাক হতে হতে একটু সময় লাগে। তা আজকে ডিম পেড়েছে, এটা বিশ্বাস করা যায়? তো আমার বাবু বলছে, পরে নানু আপুকেও যে বলছে, নানু আপু এরকম ডিম পেড়েছে পিজন। নানু আপু দৌড়ে আসছে, সবাই দৌড়ে আসছে, দেখে যে সত্যি ডিম পেড়েছে। আমার কাছে তো এটা খুবই খুশির সংবাদ। আমার বাবু তো খুবই এক্সাইটেড, কয়েক ঘন্টা ধরে সে খুব এটা নিয়ে ছিল। আচ্ছা, ওদেরকে আর ডিস্টার্ব করবো না, ওরা ডিম নিয়ে বসে আছে। হয়তো বা পরশু দিন আবার একটা পারবে আল্লাহর রহমতে। দেখি এরা কি করে। এদের একটু ঘুম ঘুম আসছে। আর এই খাঁচাটা ছাদের ওখানে ছিল, সেটা আবার নিচে নিয়ে এসেছে। আরও কবুতর আনবে নাকি, সেজন্য। বিয়ের অনুষ্ঠান হচ্ছে ওখানে। এরা এখন চুপচাপ বসে আছে। ওরা বসে থাকুক, আমি ভিতরে যাই, দেখি কি অবস্থা। এখানে আমার ভাই পুডিং বানাচ্ছে। সে কিচেনে আসলে সব কিছু এলোমেলো নোংরা করে ফেলে। এখানে সে বানাচ্ছে হলো গরম পানিতে ভাপ দিয়ে। এটা একটু পরে নাকি হয়ে যাবে বলল, তারপরে উঠাবে, তারপরে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখবে, তারপরে নাকি আমাদের সবাইকে খেতে দিবে। ওই এমনি যা যা করে খুবই ভালো করে, টেস্টি হয়। এটা কাগজ দিয়ে দিয়েছে উপর দিয়ে। আচ্ছা, আমি আবার এভাবে রেখে দিই। ও কিচেনের যে অবস্থা করে, এই যে এখানে অনেক কিছু মাখিয়ে ফেলেছে। কিছু আগের ছিল,
আর ও অনেক কিছু মাখিয়েছে। আমার বাবু ঘুমিয়ে পড়েছে, আমাকে বলেছে মাম্মি ঘুম আসছে। পরে আমি আবার একটু কাজ করছিলাম ওদিকে, পরে দেখি যে কোনো সারা শব্দ নাই। একটু পরে এই রুমে এসে দেখি যে ঘুমিয়ে পড়েছে এখানে, নিজেই এরকম বালিশ এরকম দিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। সারা দিন দুষ্টুমি দুষ্টুমি। আর আজকে কবুতরের ডিম পেড়েছে, এটা দেখে তো সে খুব এক্সাইটেড, আর সেই প্রথম দেখেছে, এই জন্য আরও বেশি এক্সাইটেড। যে ওই যে আমার বোন এটা করেছে, আয়না আর সুন্দর করেছে, এখান থেকে এইসব লাগিয়েছে। এটা তো গত ব্লগে দেখিয়েছি যে ফুলগুলো করেছে নিজের হাতে, আর পাশে এখন এগুলা লাগিয়েছে আজকে। নিচে এই ফুলগুলাও নিজের হাতে করেছে, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। ও আচ্ছা, সে আবার ওই পাশে পড়ছে, এখন বলছে যে গাছও তো লাগিয়েছে। এই যে এই গাছটা সে লাগিয়েছে সন্ধ্যার পরে। এগুলাও তার করা, তা তো বলেছি আগেই। সে পড়তে বসেছে, মেডিকেল থেকে এসে ওইসব কাজবাজ করে একটু খেয়ে দিয়ে পড়তে বসেছে। আজকে আর ঘুমাতে পারে নাই কাজ করতে যেয়ে। ঘুমালে তো 3 ঘন্টার আগে উঠিয়ে। তার হাতের লেখা অনেক সুন্দর। No. This is not my handwriting. This is my handwriting. This is not. এটা আমাদের ক্লাসের নোট। তার হাতের লেখা অনেক সুন্দর, খুবই বেশি সুন্দর। ও আমি একটা ছবি আঁকছি দেখো। আর এইটা এমনি তাদের ক্লাসের। হ্যাঁ, এই মেয়েটা অনেক ব্রিলিয়েন্ট। এটা হলো তাদের ক্লাসের একটা মেন নোট। আর এই যে দেখো আমি এটা আঁকছি, আর এটা হলো তার হাতের লেখা, যেটা আমি আঁকছি আজকে আমি ছবি এটা সে এঁকেছে আবার। এটা হলো আমাদের লিভার, এই যে স্টোমাক যেখানে থাকে আর কি, এই যে স্টোমাকের বেড। তারপর কালারফুল কেন? কারণ আমাদের মেডিকেলের জীবন অনেক মানে কালার ছাড়া, কিন্তু অন্ধকার, কিন্তু সব ছবি কালারফুল, বইও কালারফুল। আরও আছে, এই যে এটাও আঁকছি, কিন্তু রং করি না এগুলো, যেটাও আঁকছি ওগুলো কালার করতে হবে। হ্যাঁ, এই যেটা। আচ্ছা, আর তো আঁকার জিনিস আরও আঁকছি, আর এখানে নাই। আমার খাতা শুধুই কালারময়। কই গেল তা? সেদিন যে ম্যাম আঁকতে গেছিল, এইগুলোও আঁকছিলাম, ম্যাম আঁকতে দিয়েছিল। আর একটা এটা তো আগে শেষ। আমাদের বই দেখবা না, বইও তো খুব কালারফুল। আচ্ছা, হ্যাঁ, বইও সব কালারফুল, বাচ্চাদের মতো। যেন রঙও করতে হয় সব কালারফুল। ওই এইটা দেখাইছে যে আমার এটা বেঁচে গেছে। ওর এই গাছটা বেঁচে গেছে, মানি প্ল্যান্ট গাছ। আরও তোমার ওই মেডিকেল থেকে আসার সময় বাজে তো, এটা নিয়ে আসতে পারো। হ্যাঁ, সেই লোকদের না বলে নিয়ে আসছিলাম, এখন এমনিও তাদের বলতে হবে। তারা সেদিন দেখছি তাদের বাইরে গাড়ি আসছে, তার মানে তারাও আসছে। তাদের বলতেও হবে, আবার আনতেও হবে। কিন্তু না বলিগুলো আনছি না, সে সময় তো ছিল না সে। এখন এটা বলতে হবে। আর কিছু ডালও আনবো না, তাদের তো অভাব নাই। পুরো একটা শুধু হতেই থাকে, পুরো একটাই মাটি বেশি করে এনো।
বেশি করে কালকে এনে ভাবছি। লাগাবো না। ওই যে ওইখানে ওইটুক কাপড়টা দিচ্ছি, না হলে আমার এই যে জিনিসটা নষ্ট হয়ে যায় পানি লেগে লেগে। হুম, এটা ফিশটা কই? ফিশটা এত ছোট, আরেকটা ফিশ আনতে হবে। ও, দুইটা ফিশ আনলে হবে। ফিশ আর ফিশটা দেখাই যাচ্ছিল না। বেশি ছোট, আর আগেরটা তো একটু বেশি বড়, হ্যাঁ, বেশি বড় ছিল। কি ওই আবার দেখা যাচ্ছে না। ওই যে বাবু খাবার দিয়েছে আজকে, সে তার কাজ ঠিক মতো করে। পানি দেওয়া লাগবে গাছে। তার একটা কার্টুন চ্যানেল আছে, সেটাই প্রতিদিন নিজে নিজে কার্টুন বানিয়ে আপলোড দিতে পারে না, বানিয়ে রাখে, তারপরে আমি আপলোড দিয়ে দিই। সে কি টপিকস নিয়ে কথা বলবে বা কি করবে বা ক্যারেক্টার সব কিছুই সে সিলেক্ট করে, সে বলে, সে করে, শুধু আপলোড আমি দিয়ে দিই। দেখি আল্লাহ কি করেন, কার্টুন চ্যানেলটা কত দূর আগায়। এখানে তার টেবিলে সে এইগুলা ভিজিয়ে রেখেছে, ম্যাজিক বল। সে ঘুমাচ্ছে তো, ভালো লাগছে না, নিরিবিলি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, এবং আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।